আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে আমি রুম থেকে তেমন বেরোই না আর কি। আসলে এখন অনেকটা রোদ পড়ে, আগে যেমন একটু রোদ কম ছিল, এখন আবার অনেকটা রোদ বাড়ছে, যে রোদে বেরোনো যায় না, এতটা রোদ পড়ে। তো আজকে আসার একটু কারণ, আজকে একটু রুমেই ছিলাম, এই জন্য একটু মনে করলাম বিকেলে একটু ঘুরে আসি বাইরে থেকে। তো আমার সাইডে বা এদিক আশেপাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এদিকে সবই মরুভূমি, এদিক কোনো ইন্ডাস্ট্রিয়াল বা তেমন কোনো বড় কিছু তেমন নেই। কিন্তু আমার সাইডে, এই সাইডে আছে, যে সাইডে আমি কাজ করি এই সাইডটা এইদিকে। আর আমার যে পিছন সাইডে হচ্ছে আমার ক্যাম্প। তো আজকে একটু বেরোইছি, বেরোনোর কারণ হচ্ছে বাইরে একটু বাতাসে ঘোরাঘুরি করলে আসলে একটু ভালো লাগে, এজন্য বেরোইছি। এর আগে আসছিলাম, আসার পরে দেখছিলাম যে এই যে আশেপাশে যে ঘাসগুলো দেখা যায়, এই ঘাসগুলো হচ্ছে অনেকটা সবুজ ছিল। তো সবুজ থেকে এখন আবার যে অনেকটা রোদ পড়ছে, রোদের জন্য পুরো শুকাই গেছে। কিন্তু শুকাই গেলেও এই ঘাসগুলো পুনরায় আবার জীবিত হবে, এই গাছগুলো আসলে মারা যায় না। যখন আবার মনে করেন যে একটা সময় শীত পড়বে, শীত পড়ার সময় এই গাছগুলো আবার নতুন করে জীবিত হবে, আবার যখন রোদ আসবে আবার তখন শুকায় যায়। কিন্তু এই গাছগুলো আসলে মারা যায় না, এই গাছগুলো বেঁচেই থাকে কিন্তু আসলে মারা যায় না। আর দ্বিতীয় কথা, সৌদি আরবে যারা আসবেন, এই সৌদি আরবে যদি আপনি মরুভূমিতে পড়েন বা শহরের বাইরে পড়ে দেন, তাহলে আপনাকে এই 47-48 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রোদের মধ্যে আপনার কাজ করতে হবে, আর এটা আপনাকে ফেস করতে হবে। এর বিকল্প আপনার কোনো রাস্তা নেই। আর যারা শহরে পড়বেন, যা দেশ থেকে বা দালালের কাছ থেকে আগে ঠিক করে আসতে পারবেন যে আমি শহরে কাজ করবো বা শহরে পড়বো, তাদের হয়তো এতটা রোদ ফেস করতে হবে না। কিন্তু যারা মরুভূমিতে পড়বেন তাদেরকে এই রোদটা পুরাটা রোদই ফেস করতে হবে। তো আপনারা যখন আসবেন অবশ্যই ডিটেল ভালো করে জানিয়ে নেবেন যে আসলে আমার কী কাজ দিবেন বা কী কাজে নিয়ে যাচ্ছেন, এটা ভালো করে জানবেন। কারণ এখন বর্তমানে যে বাংলাদেশে যেসব দালাল আছে বা যেসব লোক আছে, এগুলো ভালো ভালো কথা বলে আপনাকে নিয়ে আসবে, কিন্তু আনার পরে এমন একটা জায়গায় ফেলাবে আপনার নীরবে কান্না করা ছাড়া আপনার কোথাও কোনো উপায় থাকবে না। কারণ আপনি 3 থেকে 4 লাখ টাকা দিয়ে আপনি এই জায়গায় আসবেন, আসার পরে আপনার বাড়িতে একটা ঋণ হয়ে যাবেন, এই ঋণের বোঝা আপনার টানা লাগবে। এটা মাথায় রেখে আপনি সেই জায়গা বুঝে আসবেন, এমন একটা জায়গা পড়বেন না যে আপনারা বিপদে পড়ে যান বা আপনার কাজের সমস্যা হয়, ঠিক আছে? আর দ্বিতীয়ত, আপনি অবশ্যই যার মাধ্যমে আসবেন তার কাছ থেকে খুব ভালোভাবে জানবেন যে আসলে আমার কী কাজ দিবেন আর কী কাজে নিয়ে যাচ্ছেন। কিন্তু অনেক সময় অনেক রকম ভিসা দেওয়ার পর অনেকেই আছে আবার এই সৌদি আরবে আসার পরে এমন লোক আছে যে তার আকামারা পর্যন্ত দেয় না, এরকম দালাল আছে যে পুরাটাই বাটপারি করে। এরকম অনেক আছে, এরকম হাজারো ছেলে আছে এই সৌদি আরবে। আমাদের সাথে দেখা হয়, জানো, আমরা শহর যাই, অনেকের সাথে কথা বলি, তখন আমাদের সাথে অনেকে সব কথা শেয়ার করে যে আসলে আমার ক্ষেত্রে এরকম হয়েছে বা অমুকের ক্ষেত্রে এরকম হয়েছে। আসলে এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যার কাছে আসবেন, যেখানেই আসবেন, আপনারা অবশ্যই এটা খেয়াল রাখে আসবেন। কারণ সৌদি আরবে অনেকটা রোদ পড়ে, এই রোদের মধ্যে যদি আপনি একবার পড়ে যান বা সেরকম জায়গায় পড়ে যান, তাহলে আপনার কাজ করা অনেকটা কষ্ট হয়ে যাবে। এগুলো আপনি মাথায় রাখবেন, মাথায় রেখে তারপরে আপনি দালাল বা যার মাধ্যমে আসবেন তার সাথে ভালোভাবে কথা বলে নিয়ে তারপরে আসবেন।